বেবি, কতদিন পর তুমি আসলে বলো। মা, এই যে তোমার চা। তোর কত বড় সাহস! হ্যাঁ, তোকে আমি কতবার করে বলছি আমাকে মা ডাকবি না। আমি কি তোর মা? হ্যাঁ, তুই আমার সৎ মেয়ে, তুই আমাকে মা কেন ডাকবি? আমাকে ম্যাডাম বলে ডাকবি। জি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এই যে চা। এই, এটা কি চা বানাইছিস? হ্যাঁ, কতবার করে বলছি যে আমি চিনি বেশি খাই, আর তুই কি করলি? হ্যাঁ, একদম পাই চাকরে চা বানিয়ে নিয়ে আসছিস। শোন, আজকের পর থেকে যদি কোনো কাজে ভুল হয়েছে তাহলে একেবারে না। এই সময় আবার কে ফোন দিল? Shit! আবির, আবির এই সময় কেন কল করলো? ও তো এই সময় কখনোই কল করে না। থাক, তুমি চুপ থাকো। আর এই যে তুই, তোর বাপে কল দিচ্ছে, একদমই কান্নাকাটি করবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। হ্যাঁ আবির, বলো কি ব্যাপার, তুমি এখন ফোন দিলে যে? খোঁজ নেওয়ার জন্য কল করছিলাম। আচ্ছা, কি অবস্থা, কেমন আছো? আমি আমি তো বেশ ভালো আছি। যাই হোক, তুমি কেমন আছো? ভালো আছি। তমা কোথায়? তো তমা, তমা তো হচ্ছে ওই যে স্কুল থেকে আসছে তো কিছুক্ষণ আগে। ওকে হচ্ছে খাইয়ে দাইয়ে খুব সুন্দর করে ঘুম পাড়িয়ে রাখছি। এখন ওকে ডাকা যাবে না, এখন ডাকলে বাচ্চা মানুষ তো ঘুম নষ্ট হয়ে যাবে, পর শরীর খারাপ করবে। না, মানে ওর সাথে একটু কথা বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ বুঝতে পারছি, এখন কি করবো বলো? তুমি কি চাও যে তোমার মেয়ের শরীরটা খারাপ হোক? অবশ্যই চাও না। শোনো, ও এখন ঘুমাচ্ছে, ও যখন বিকেলে ঘুম থেকে উঠবে আমি তোমাকে কল করে কথা বলে নেবো, কেমন? ঠিক আছে। আর শোনো না, ওই যে তোমাকে বলছিলাম না 1 লাখ টাকার কথা, ওই যে তোমার স্কুলের একটা প্রোগ্রাম আছে, ওর জন্য কিছু ড্রেস কিনতে হবে, টাকাটা কখন পাঠাবে? পাঠাবো। আচ্ছা ঠিক আছে, রাখি।